হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো আজকে তো তোমরা দেখতেই পেলে সমস্ত অনুষ্ঠান শেষ হলো, অষ্টমঙ্গলা থেকে ফিরে আসলাম গতকাল। তো আজকে আর কি এখন আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করাটা বাকি রয়েছে। দেখার আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে তোমার আমাদের যে ঘুরতে যাওয়ার ট্রিপটা রয়েছে, তো তার জন্য আমরা এখন হাওড়াতে রওনা দিচ্ছি। তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, তারপরে আর তোদের সঙ্গে কথা হবে। তো আমাদের গোছগাছ কমপ্লিট পুরোপুরি, এখন জাস্ট আমরা ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাবো। এক্সাইটেড? খুবই এক্সাইটেড, বাট একটা প্রবলেম ছোট্ট হয়েছে। আমাদের তো ট্রেন ছিল দুপুর 1টায়, কিন্তু আমরা এখন স্টেশন থেকে ফিরে এসেছি। কারণ আমরা গিয়ে পরে জানতে পারছি আমাদের ট্রেন নাকি লেট, রাত 9:30 ছিল। তো আমরা কি করবো অতক্ষণ? আর আমরা চেষ্টা করেছিলাম ওই ওয়েটিং রুমে যদি রেস্ট করা যায়, বাট ওখানে ওই সিটিং ছাড়া আর কিছু ছিল না। তাই আমরা বাড়িতেই চলে এলাম, দিয়ে এখন রেস্ট করে খেয়ে ঘুমিয়ে এখন আবার রওনা দেবো। আমরা ফাইনালি হাওড়াতে এসে পৌঁছেছি। তোমাদের অনেক কিছু বলার আছে অ্যাবাউট দিস জার্নি, বাট আমাদের একটা ট্রেন এখন 9টার সময় ছাড়ছে বিহার আর হাওড়া। চলো ট্রেনে ওঠা যাক, তারপরে তোমাদের সাথে আপডেটগুলো শেয়ার করবো। উঠে গেছি, ট্রেনটা অনেক লেট। এবার তোমাদেরকে বলি কী হয়েছিল। আমাদের অ্যাকচুয়ালি ট্রেন আজকে ছিল দুপুর 1টার সময়। তো আমরা রীতিমতো দীপকের বাড়ির থেকেই সমস্ত প্যাকিং করে পুরো রেডি হয়ে বেরিয়েছি 12টা 11:30 নাগাদ। এবার আমরা অ্যাকচুয়ালি খেয়ালই করিনি যে ফোনে একটা মেসেজ এসেছিল যে ট্রেনটা রিস্কেডিউল হয়েছে রাত 9টায়। একটা গাড়িতে থেকে আমরা দেখতে পেয়েছি। তারপর আমি চলে আসতে চেয়েছিলাম, দীপক হলো না আগে স্টেশনে চলো গিয়ে দেখবো। তারপর স্টেশনে গিয়ে আমরা ওই একই দেখলাম। তারপর না বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে পুরো রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে তারপরে আবার আমরা ওই 6:30 নাগাদ বেরোই। আর এত রাশের মধ্যে চলছিলাম যে ব্লগ করা হয়নি, তো তাই ডিরেক্টলি ট্রেনে উঠেই করছি। দীপমে যাই না কি হচ্ছে, ব্লগ করতেই চাইছে না একদম। তো আমি তাই একটু তোমাদেরকে আপডেটটা দিলাম। আর এখন আপাতত ট্রেনে রয়েছে, দীপমকে দেখিয়ে দিয়ে বসে আছে এই যে। এবার মোটামুটি জানি না কালকে কখন পৌঁছবো। নর্মালি তো সকাল 7টায় পৌঁছানোর কথা ছিল। এবার দেখতে হবে কালকে কতক্ষণ লেট করে আর কটায় পৌঁছাবে। যদি আমাদের হোটেলে চেক ইন দুপুর 2টোয় আছে, তো চলো সাথে থেকে আর দেখি। আমরা এখন আমার জন্য ওয়েট করছি। মাথা কাটছে ও কাটুককে, আর মাথা কাজ করছে না, কাটেনি। আর এখনও 5-10 মিনিট মতো লাগবে। আমরা ফাইনালি এসে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে মধ্যে। অনেক লেটের পর, সেই সকাল 7টার জায়গায় বিকেল 4টে। হ্যাঁ, অলরেডি প্রচুর লেট হয়ে গেছে। তো এখন যদি অপেক্ষা করছে কিছু মিনিটের, তারপর নামবো, নেমে ব্লগ করছি। আমরা জাস্ট পৌঁছলাম লখনৌ স্টেশন থেকে বেরিয়ে এখন ক্যাব নিয়েছি। আমার অবস্থা দেখে তোমরা হেসো না, আমি খুব ঠান্ডায় কাতর। ঠান্ডায় কাতর, আমার টেম্পারেচার বাড়িয়েছিলাম, ও ঠান্ডা লেগেছে তার জন্য। ওই জন্য আর এখন আমরা এন রুট টু হোটেল। তো চলো হোটেলে। আর লখনৌ স্টেশনটা খুব ভালো লাগছে, তুমি পারলে একটু দেখিয়ে দাও কেমন লাগছে। দেখো তোমরা, ফিলস লাইক মানে খুব রিচ আর্কিটেকচারাল হেরিটেজ, খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। তো যাওয়া যাক, আবার ওখানে গিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। बैग में हो तो अंदर जांच कर लीजिए। আমরা হোটেলে জাস্ট চেক ইন করলাম, মানে করছি এখনো। তো একটু বাইরে থেকে তোমাদের দেখিয়ে নিই। ইটস আ 5 স্টার, খুব সুন্দর হোটেলটা। গোল্ডেন টিউলিপ, লখনৌ। দীপম এখন ফর্মালিটিসগুলো করছে। ওঠার পরেই আমাদের 2টো থেকে চেক ইন ছিল, বাট উই আর বিট লেট। তো বেশ সুন্দর। আমরা গোল্ডেন টিউলিপের রুমে চেক ইন করে গেছি। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই রুমটা কেমন। অলদো আমরা সব আনপ্যাক করেছি, তো খুব বাজে হবে ব্যাপারটা, বাট স্টিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কেমন রুমটা কেমন। এতে এটা দীপম হাই বলছে ওখান থেকে। ও সামনে ঢুকেই তোমাদেরকে দেখাই, এখানে একটা ওপেন ওয়ার্ড্রোব আছে, এখানে আমরা জামা প্যান্ট অলরেডি রেখে দিয়েছি। এরপর আছে একটা ফুল লেন্থ মিরর, এটা খুব ভালো। আর এখানে আছে এরকম টিভি, বেড, একটা টেবিল, সাইড টেবিল, একটা ফলিং ল্যাম্প আছে দুদিকে 2টো। এরপরে তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আমরা খুলে ফেলেছি সব লাগেজ। এখানে একটা ওপেন স্পেস আছে, যেটা দিয়ে একদম ফ্রন্টটা ওপেন আছে। কিছুটা স্পেস দিয়ে এখানে একটা মিনি ফ্রিজ আছে। আসতে
এখানে তোমার বেভারেজেসের কিছু অপশানস আছে আর একটা সোফা আছে যেটা এখন দেখাচ্ছি না, খুব খারাপ অবস্থা। এবার ডিরেক্ট চলে যাব ওয়াশরুমটা তোমাদেরকে দেখাতে। ওয়াশরুমটা সুন্দর, বাথিং এরিয়া, এখানে একটা সুন্দর হ্যান্ড ওয়াশ এরিয়া, এখানে ল্যাট্রিন, এটা আর দেখাচ্ছি না। ব্যাস অল ভালোই, রুমটা অ্যাজ এ 5 স্টার যথেষ্ট ভালো। তোমার কেমন লাগলো রুমটা বলো? খুব ভালো লেগেছে। আমরা যেভাবে গেছিলাম ওরকম রুমটা বেশ ভালো হয়েছে, মানে স্পেশিয়াস, অনেকটা বড়, অনেকটা বড় আছে একদম। হ্যাঁ। তো চলো, আমরা রুমে ঢুকে এখনো জাস্ট ফ্রেশ হইনি, এবার ফ্রেশ হব, জামা প্যান্ট নতুন পরে টোরে আমরা বেরোবো একটু এক্সপ্লোর করতে, তার সাথে তোমাদেরকেও নিয়ে যাবো, প্লিজ সাথে থেকো। আমরা হোটেলে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর একটু বেরিয়েছি। এখন মোস্ট প্রবাবলি আমরা শপিং করতে যাব, আর না ঘুরেই কেন শপিং, তার কারণটা হচ্ছে আজকে তো আমাদের এমনিতেই ঘোরার প্ল্যান ছিলই। এবার ওর একটা বন্ধু আছে এখানে লখনৌতে, তো উনি আমাদেরকে বললেন যে থার্সডে, কালকে তো থার্সডে হচ্ছে তো থার্সডেতে এখানে সব মার্কেট বন্ধ থাকে, তো এটা খুব ভালো একটা ইনফরমেশান উনি দিলেন। তাই জন্য হচ্ছে আমরা এখনই বেরোচ্ছি, যদি কিছু ভালো লাগে টুকটাক শপিং সেটা আজকেই সেরে নেবো, কারণ কালকে আমরা ঘোরাঘুরির আর পর কালকে মার্কেটটা বন্ধ থাকে, হ্যাঁ তো ওর জন্য আমরা আজকেই করে যে কালকে তো থাকছি এখানে, আবার কালকে তো হ্যাঁ। মার্কেট বন্ধ হওয়ার কোনো অপশন নেই, তো ওই জন্য আজকে একবার সব কাজ করে দিই। একদম একদম তাই। তো সেখানে এখন আমরা অটো বুক করেছি, অটো আসলেই আমরা অটো উঠে আসছে। পড়বো। হ্যাঁ, অটো অন দ্য ওয়ে। তো এখন চলো যাওয়া যাক ওখানে। হ্যাঁ, গিয়ে গিয়ে আবার তোমাদেরকেও vlog দেখাবো করছি। যে এখানে মার্কেট টার্কেট কেমন দেখতে। হ্যাঁ। আমরা যেখানে নামলাম সেখান থেকে রিক্সাতে উঠেছি, রিক্সা হ্যাঁ রিক্সা করে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? নাজিরাবাদ মার্কেট। নাজিরাবাদ মার্কেট তোমাদেরকে দেখা। এই যে আমরা উঠেছি রিক্সাতে, এই দুই দিকে অনেক মার্কেট, ভালো করে ধরতে হবে বাবা। আর এখানকার রিক্সাটাও কিন্তু খুব আলাদা, এবার কাঠের রিক্সা, দুদিকে সুন্দর মার্কেট। ভালো করে ধরে বসে বুঝলি। আমাদের খুব খিদে পেয়েছিল, বেসিক্যালি আমার, যেন আমরা একটু পনির মোমো খাচ্ছি এখানে, জানি না কেন এখানে ননভেজ মোমো নেই, তাই পনির মোমো খেতে হচ্ছে। নেক্সট আমরা নিয়েছি হচ্ছে এগ রোল, চিকেন রোল অ্যাকচুয়ালি, দেখিয়ে দাও। এটা অন্যরকম দেখতে, হ্যাঁ অন্যরকম খেতে নাকি, একটু ডিফারেন্ট। হ্যালো। আমরা এসে গেছি একটা দোকানে, এটা আমার বন্ধু আরিফের চেনাশোনা দোকান। আমার বন্ধু আরিফ বসে আছে, হাই বল দো। नीचे वाला कलर दिखाइए। उसमें लाइट ग्रीन नहीं आएगा ना? फ्लेयर नहीं आता। नहीं, हम मेरे को जॉर्जेट में दिखाई, क्योंकि कुर्ता जॉर्जेट में ना, जॉर्जेट में अच्छा लगेगा। अब एक लेमन येलो कलर आता है, वो है क्या? कौन सा वाला है, वो वाला क्या? लेमन এটা না, ওই যে উপরে ওটা কি, वो वाला दिखाइए ना, ये उसके उसके ऊपर वाला रूम है, हाँ एकदम टॉप वाला, हाँ এটা সুন্দর দেখতে রংটা। इसका कौन सा कलर ऑप्शन? 5 कलर होंगे इसके। हाँ, मतलब वो
रेड नहीं चाहिए, ऊपर वाला ग्रीन दिखाइए। पेस्ता कलर। एक ब्लैक में जो दिखा वो पसंद है। उससे अच्छा मस्टर्ड येलो मिलेगा, कलर भी आपको थोड़ा सा टिपिकल है, कम मिलेगा। ये येलो आपको बहुत दिखेंगे यहाँ पे, ये येलो नहीं दिखेगा। मुझे ये ज़्यादा सूट करता है। ये पल्लू डाल के देखो। না ঠিকই আছে, দেখে সামনে থেকে ঘন দেখে একবার। এইটা দেখো ফার্স্ট, হুম। এইটাও দেখো ঠিক আছে, কোনটাতে ব্রাইট লাগে বেশি। ঠিক আছে। এটা বেশি। এটা এটা ফুটছে বেশি। ये कलर और इसमें पिंक है ना, पिंक कलर ये भारी होगा, अगर बॉडी वर्क ही होगा आपका। बॉडी वर्क फुल में कुछ है क्या? फुल मिल जाएगा, अगर पूरा हैवी चाहिए। एक दो मतलब वो भी दिखाइए। चाल गए हाँ छोड़िए अंकल, यही है, এটাই ভালো। नहीं ज़्यादा वो डिजाइनर मतलब सोबरनेस थोड़ा कम लग रहा है। ये भी साड़ी है ना? एवर ग्रीन कलर है चिकन के, समझ लीजिए। हाँ? एवर ग्रीन कलर है, हमेशा चलने वाले। एवरग्रीन। जितना भी दिखे उतना कम है। ये कलर में अगर फुल वर्क होता है मजा आ जाता। मिल जाएगी, अभी नहीं मिल जाएगी। हाँ? मिल जाएगी, 2-3 दिन में मिल जाएगी। 2-3 दिन है कहाँ? भिजवा देंगे, कोरियर भिजवा देंगे, जहाँ बताइए वो भिजवा देंगे। कलर अच्छा है ये बट গায়ে গায়ে দিয়ে দেখো না, গায়ে দিয়ে দেখো। कलरটা ভালো। ভালো पूरी सारी इसका कौन सा मतलब और कौन सा कलर है इसमें? ये कलर में तो मैंने कुर्ता भी देखा। वाइट लाइट शेड में तो चिकन करी ना लाइट शेड बेশি ভালো লাগে। ये अच्छा लग रहा है। बाकी कलर सही। ये हैंडवर्क में या ये स्टार्ट में एक ही जैसा वर्क होगा इसमें, इसका रिपीट इसका कलर दिखाइए। ভালো লাগছে। और अभी जो दिखाया 700 वाला दिखाइए। वो भी दिखाइए एक बार। डिफरेंस क्या है इसमें? एम्ब्रॉयडरी का। হ্যাঁ, আমাদের শপিং করা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি খাবার খেতে। ও তো দেখতেই পেলো তোমরা কী কী কিনলো, বিভিন্ন রকমের কুর্তি শাড়ি এগুলো কেনা হলো। এখন আমরা যাচ্ছি খেতে। আরিফ আমাদের নিয়ে যাচ্ছে এখানকার স্পেশাল টুন্ডে কাবাব খেতে ফার্স্টে। চলো যাওয়া যাক। চলো টুন্ডে কাবাবই তো ঢুকছি এখন। আমরা এখন উপরে উঠছি। আরিফ দাঁড়িয়ে আছে, জায়গা খুঁজছে আমাদের। যে আমরা নিয়েছি পরোটা আর তার সাথে গালৌটি কাবাব। দেখো জাস্ট সফটনেসটা দেখো, সত্যি গলে যাচ্ছে মুখের মধ্যে দিলে। খুব ভালো। এক্সিলেন্ট খেতে, এক্সিলেন্ট। খুব ভালো খেতে, দারুণ না? টুন্ডে কাবাব পেয়ে এসেছি আমরা। রায়তা দিয়েছে, ছাঁচের ছাঁচের মতো। খেয়ে বলো তো কেমন? How is it?
ओके ওকে ওকে आपके साथ आइएगा हाँ আমাদের বাকি খাবার চলে এসেছে মটন বিরিয়ানি চিকেন মালাই টিক্কা পরাঠা এটা কি मटन कोरमा है ना, ये मटन कोरमा है ना, गलोटी कबाब আবার बिरयानी बोले हाँ गलोटी कबाब पराठा आरिफ भाई का सबसे पसंदीदा खाना गलोटी कबाब और कुछ नहीं मंगा रहा है ये কি একটা খাবার মানে সেরা সেরা খুব টেস্টি প্রকাশ কি মশুর কুলফিতে এসছি এখন আমরা। আমার না হিন্দিতে কথা বলতে বলতে মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যাচ্ছে ব্লগ করতে গিয়ে। চলে এসছি আমরা প্রকাশ কি মশুর কুলফিতে কুলফি খেতে। চলে এসছে আমাদের প্রকাশ কি মশুর কুলফি। इसका ये की नाम की है क्या नाम है इसका? कुल्फी केसरिया बादाम पिस्ता कुल्फी केसरिया बादाम पिस्ता कुल्फी। एक ही प्रकाश की मशहूर कुल्फी खा के इनका रिएक्शन ले लो। अच्छा क्या है? अभी आरिफ भैया ले रहे हैं प्रकाश की मशहूर कुल्फी अच्छा बोल दिया, बहुत बढ़िया है। मैं बुराई नहीं कर रहा हूँ और एक बाइट इसकी बुराई करना गुनाह है और एक बाइट कैसा लग रहा है सही है আমরা চলে আসলাম আরিফকে টাটাটা বলে এখন নামলাম টোটো থেকে। এই যে হোটেলের ভিতরে দাঁড়িয়ে আছি, এখানে ভিমার্ট আছে, এই দেখতে পাচ্ছি কিনা জানি না। এই ভিমার্টের পেছনেই আমাদের হোটেলটা, হোটেল কি যেন নামটা ভুলে যাচ্ছে, টিউলিপ। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেলটা একবার বাইরে থেকে কীরকম লাগছে দেখতে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল গোল্ডেন টিউলিপ। ওইদিকে আমাদের রুমটা, এটাও একটা রুম, মানে এটাও একটা বিল্ডিং, ওটাও একটা বিল্ডিং। ওগুলো প্রিমিয়াম, আর এটাও ভালো, অফিস সবই ভালো। তো আমাদের রুমটা ওইদিকে, তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাচ্ছি আবার।